দেখেন এই লোক কতটা রিস্ক নিয়ে ঝর্ণায় চলে গেছে। দেখেন আমরা ভয়ে কিন্তু যাচ্ছি না, সে মনে হচ্ছে যে এভারেস্ট জয় করেছে। তো রিসাং ঝর্ণায় আপনারা আসলে কিন্তু যেহেতু বর্ষা মৌসুম, কাছে যাওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু সব পিচ্ছিল, এখানে যদি একবার পড়েন তাহলে কিন্তু একবারে নিচে মোটামুটি আপনি আধা মরা হয়ে যাবেন। এতটা রিস্ক নেওয়ার দরকার নাই। ভ্রমণ হোক অনেকটা সেফ। এ তো পুরো পাগলের মতো করতেছে, এর অবস্থা দেখেন। ভ্রমণ হোক নিরাপদ। এটাও পুরো কোমরে দড়ি বেঁধে ফেলছে, কি অবস্থা। ইয়া দুনিয়াতে কত রকমের যে মানুষ আছে, আপনি যদি না ভ্রমণ করেন, না ঘুরেন, তাহলে দেখবেন আপনি কিছুই দেখবেন না। এই দেখেন, এই একজনে গাছ একটা ছুঁড়ে মারলো। খুব মজা নিচ্ছে। আমি অনেকবার গিয়েছিলাম এখানে কাছে, কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ, যাওয়া যাবে না। বন্ধুরা, যেহেতু এখন বর্ষার মৌসুম আর এখনই কিন্তু ঝর্ণা দেখার, সুন্দর ভিউ পাওয়ার সুবর্ণ সুযোগ, তাই আপনারা ছুটে যাচ্ছেন বিভিন্ন পার্বত্য অঞ্চল, বিভিন্ন পাহাড়ের গহীনে ঝর্ণা দেখার জন্য। তবে আমার অনুরোধ রইল, আপনারা কেউ আবেগে গা ভাসিয়ে এমন কোনো জীবন বিপন্ন হয় কাজ করবেন না। কারণ হচ্ছে, আমি গত বছর গিয়েছিলাম মিরসরাইয়ের খইয়াছড়া ঝর্ণায়। তখন কিন্তু আমি মর্মান্তিক দুইটা ঘটনার সাক্ষী হই। আমার চোখের সামনে দুইজন ট্যুরিস্ট স্পট ডেড হয়ে যায়। তার কারণ হচ্ছে, যেহেতু এখন ঝর্ণার যে পানি পড়বে, সেই পানির কারণে কিন্তু পাহাড় অনেকটাই নরম থাকে। তো তারা ঝর্ণায় ভিজছিল, সেই খইয়াছড়া ঝর্ণায় উপর থেকে দুইটি পাথর তাদের মাথায় পড়ে। তো পাথর পড়ার পরেই কিন্তু তারা সাথে সাথে এক্সপোর্ট ডেট হয়ে যায়। এটা আমার গত বছরের অভিজ্ঞতা ছিল। তাই এখানেও হয়তো ভিডিওতে দেখছেন কিছু ট্যুরিস্ট খুব আবেগের সাথে রিস্ক নিয়ে সে দড়ি নিয়ে এখানে লাফালাফি করছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা রিসাং ঝর্ণা হোক অথবা যে কোনো ঝর্ণায় যান, আপনারা অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন আর সাবধানে থাকুন।